আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে রাতারাতি ধনী হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি তাসবির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া ৭০টি বড় বড় বিপদ থেকে মুক্তির জন্য, ৯৯টি বড় বড় রোগ থেকে মুক্তির জন্য, রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, কঠিন সমস্যাগুলি সমাধানের জন্য আজকে এমন একটি তাসবির কথা বলবো যে তাসবিটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং যারা এই তাসবির আমল করেছেন তারাই হাতে হাতে ফল পেয়েছেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যতগুলি তাসবি আছে তার মধ্য থেকে এটা অনেক শক্তিশালী ফজিলতপূর্ণ একটি তাসবি, যেটা একবার পড়ার সাথে সাথে জান্নাতে একটি গাছ লাগানো হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা, জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যাকে দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তা পেরেশানি ঘিরে ফেলেছে তার উচিত এই তাসবিটি বেশি বেশি পড়া। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এটা এমন একটি খাজানা যেটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। যে একে ভালোবাসবে, আপন করে নিবে, সে জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যারা এই তাসবিটি ভালোবাসেন তারা কমেন্টে একবার লিখে দিন আলহামদুলিল্লাহ। অপর একটি বর্ণনায় আছে, এই তাসবিটি পড়ার সাথে সাথে একজন ফেরেশতা নাজিল হয়, আর সে ফেরেশতা এসে রোগীকে সুস্থ না হওয়া পর্যন্ত সেবা করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আরও বর্ণিত আছে, এটা এমন একটি তাসবি যার বরকতে ৭০টি মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং যেটি পড়তে থাকবে তাকে আল্লাহ তাআলা ৭০টি বালা মুসিবত থেকে রক্ষা করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই শক্তিশালী কার্যকর ফজিলতপূর্ণ তাসবিটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন, পরে এই ছোট্ট তাসবিটি, ফজিলতপূর্ণ তাসবিটি মুখস্থ করে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে, অনেক কিছু জানতে পারবেন, আমল করার জন্য আপনার সুবিধা হবে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 10 বার পড়বে। আমি আবারও বলছি, যে ব্যক্তি বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 10 বার পড়বে, সে গুনাহ থেকে এমনভাবে পাক পবিত্র হয়ে যাবে যেন আজই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করব এবং সে দুনিয়ার ৭০টি বিপদ থেকে মাহফুজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, কেননা এটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। হযরত মাকবুল রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি যে মাত্র একবার পাঠ করবে তার ৭০টি বড় বড় মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন।
তার মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো দরিদ্রতা। আল্লাহ তাআলা শুধু একবার পড়ার কারণে আমাদের দরিদ্রতা দূর করে দিবেন, টাকা পয়সার অভাব দূর করে দিবেন, ঘরে বরকত দান করবেন। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করবেন। অল্পতেই আপনার অনেক টাকা পয়সা হবে, আপনি অনেক দ্রুত অনেক বড় ধনী হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। যারা ঘর থেকে বের হওয়ার সময় একবার পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলছি, যারা ঘর থেকে বের হওয়ার সময় একবার শুধুমাত্র একবার পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন তুমি সঠিক রাস্তা পেলে আর তোমার জন্য আমি যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া পড়ার পর কেউ যদি দোয়া পড়ে ঘর থেকে বাইর হয়, তখন আল্লাহ তাআলা বলেন তুমি সঠিক রাস্তা পেলে আর তোমার জন্য আমি যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। শয়তান তখন নিজের কপালে মাটি মারতে থাকে আর বলতে থাকে, যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা জিম্মাদার, তাকে আমি কিভাবে পথ হারা করব, তাকে কিভাবে গুমরা করব, বলে শয়তান আফসুস করতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এক সাহাবীর ছেলেকে শত্রুরা ধরে নিয়ে গিয়েছে। সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে শত্রুরা বন্দি করে নিয়ে গিয়েছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3টি আমল দিলেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করবে। তখন ওই সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি আমল দিলেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করবে, 2 নম্বরে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, 3 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, পাঠ করবে। এই 3টি আমল ওই সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। সাহাবী মাঝে প্রথম 2টি আমল, যে আল্লাহ তাআলাকে ভয় করবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করবে, এই 2টি আমল তো সাহাবীর মাঝে আছে। শুধু বাকি রইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে সাহাবী ও তার স্ত্রী সারা রাত এই তাসবিহটি পড়লেন। সকালবেলা দেখেন তার সন্তান ফিরে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আর তার পিছে পিছে অনেকগুলি উট ও ছাগল চলে আসলো। বর্ণনায় এসেছে 4000 উট, 40,000 ছাগল ছিল। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এইসব উট ও ছাগলের ব্যাপারে কি করবেন জানতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলাকে ভয় করুন আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। তা আল্লাহ তাআলা আপনাকেও গায়বী খাজনা থেকে রিজিক দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা তালাকে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য নিষ্ঠকিতর পথ বের করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু বিকুল্লি শাইইন কাদিরা। আল্লাহ তাআলা বলেন, এবং তাকে তার অকল্পনীয় জায়গা থেকে রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তাআলা তার কাজ সম্পূর্ণ করবেন। আল্লাহ তাআলা সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সুতরাং তাকওয়া অবলম্বন করলে, গুনাহ থেকে বেঁচে থাকলে, আল্লাহ তাআলার উপর ভরসা করলে, আর সাথে সাথে বেশি বেশি লা হাওলা জিকির করলে, তাহলে আপনার সকল পেরেশান, সকল অভাব, সকল দুঃখ কষ্ট, বিপদ আপদ, সকল দরিদ্রতা কষ্ট রোগ শোক আল্লাহ তাআলা এমনভাবে দূর করবেন
যা আপনি কল্পনাও করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অপর রিয়াতে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের ঔষধ। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে নিম্নতম অসুখটি হলো দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা আমাদের শরীরকে, স্বাস্থ্যকে, আমাদেরকে অনেক রোগ শোক এই দুশ্চিন্তার কারণে হয়। এই দুশ্চিন্তা দূর করার জন্য আমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই তার গ্রন্থে উল্লেখ করেন এই বাক্যটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপটোকন ও ওসিয়ত হিসেবে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সাক্ষাৎ হয়। তখন শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে। মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, সুতরাং 70টি বড় বড় সমস্যায়, 99টি বড় বড় রোগে, দুশ্চিন্তায়, দরিদ্রতায় আল্লাহ তাআলার গায়বী সাহায্য লাভের জন্য, অকল্পনীয় রিজিক লাভের জন্য হাঁটতে, বসতে, চলতে, ফিরতে আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা অনেকেই পড়তে পারি তাসবিহটি। সমস্যাগুলি এমনভাবে সমাধান হবে আপনি নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনার চিন্তা, দরিদ্রতা, রোগ শোক আল্লাহ তাআলা কিভাবে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন। আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিজের চোখে দেখে অবাক হয়ে যাবেন। বিশ্বাসই করতে পারবেন না যে এর ফজিলত এত দ্রুত আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনার একটি শেয়ারে যিনি অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে ভিডিওটি, আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।